আমি মার আদরের বড় মেয়ে। ছোটবেলা থেকে মা ছিলেন আমার জীবনের এক অমূল্য রত্ন, এক অদ্ভুত শক্তির উৎস। মা কখনো বেশি কথা বলতেন না, খুবই শান্ত, ভদ্র এবং ধীর স্থির। কিন্তু তার প্রতিটি কাজ, তার প্রতিটি নিঃসঙ্গ মুহূর্ত, প্রতিটি চোখের ভাষা তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মা কখনোই বলতেন না তুমি অনেক ভালো, তুমি পারবে, কিন্তু তার চোখের চাহনির মধ্যে যেন সবসময় এই কথাগুলোই ছিল। মার ভালোবাসা কখনো মুখে বলার বিষয় ছিল না, বরং তা ছিল এক নীরব শক্তি, এক অদৃশ্য আশ্রয়, যা আমার জীবনকে এক নতুন দিশা দেখাতো। ছোটবেলায় যখন আমি কিছু ভুল করতাম, তখন মা কখনো আমাকে কঠিন শাসন বা বকা দিতেন না। তিনি শুধু চুপ করে বসে থাকতেন। তার পরম নীরবতা যেন আমাকে শিখিয়ে দিত আমি কিভাবে নিজেকে ঠিক করতে পারি। মার নীরবতা ছিল আমার জন্য এক ধরনের শিক্ষা। সে সময় আমি বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝি। মাই ছিলেন আমার জীবনের প্রথম শিক্ষক। তিনি কখনো আমার কাছে এসে বসে আমাকে শেখাননি, কিন্তু তার প্রতিটি একক দৃষ্টি, প্রতিটি চুপ থাকা মুহূর্ত, প্রতিটি টুকরো অভ্যাসের মধ্যে ছিল জীবন ধারণের এক শাশ্বত শিক্ষা। তখন আমি একবার স্কুলে খুব খারাপ ফল করেছিলাম, খুব হতাশ হয়েছিলাম। মনে হচ্ছিল আমি যেন পুরো পৃথিবীকে ব্যর্থতার বোঝা হয়ে পড়েছি। আমি তো মায়ের কাছ থেকে কোনো সান্ত্বনা বা সান্ত্বনামূলক কথা আশা করেছিলাম, কিন্তু মা কোনো কথাই বলেননি। তিনি শুধু আমাকে চোখে চোখে দেখেছিলেন। সেদিন তার দৃষ্টিতে একটি অদ্ভুত শক্তি ছিল, যেন মা আমাকে বলছেন এটা কেবলই একটি মুহূর্ত, তুমি আবার উঠে দাঁড়াবে, তুমি পারবে। তিনি কিছু বলেননি, কিন্তু তার নীরব উপস্থিতি আমাকে শিখিয়েছিল জীবনে কখনো কোনো পরিস্থিতি চূড়ান্ত নয়, সব কিছু আবার পরিবর্তিত হতে পারে। মা জানতেন কখন আমাকে একটু চাপ দিতে হবে, কখন আমাকে একা থাকতে দিতে হবে, এবং কখন আমাকে পুনরায় উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হবে। তখন আমি বুঝতে পারলাম মা কখনো আমাকে নিজেকে অল্পতেই পরাজিত হতে দেয়নি। মায়ের সাবল আলোয় যখন আমি জীবনের সব ঝুঁকি নিয়েও থমকে যেতাম, মা তখন আমাকে আবার মাথা তুলে দাঁড়াতে শেখাতেন। মার কোনো শব্দ ছিল না, তবে তার মুখ বয়, তার অঙ্গভঙ্গি সবসময় আমাকে এক ধরনের অব্যক্ত সাহস দিত। মা কখনো বলতেন না এটা তোমার পক্ষে সম্ভব নয়, বরং তিনি বলতেন না কিছুই, কিন্তু তার চোখের দৃষ্টিতেই আমি শুনতাম এটা তুমি পারবে, তুমি সবকিছু ভেঙে নতুনভাবে উঠবে। মার সঙ্গে সময় কাটানোর সব মুহূর্তই ছিল আমার জন্য অমূল্য। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তা যেন ছুঁয়ে যেত আমার মনের গভীরে। আর যখন মা কোনো কথা বলতেন না, তার মধ্যে ছিল এক প্রকারের নীরব শক্তি। একদিন আমি কলেজে ভর্তি হওয়ার পর যখন বাড়ি থেকে দূরে চলে গিয়েছিলাম, তখন আমি খুব একা একা লাগতো। অনেক সময় মনে হতো মা যদি কাছে থাকতেন তাহলে কি ভালো হতো। তবে একদিন যখন ফোনে মায়ের সঙ্গে কথা বললাম, তখন মাকে খুব একদম শান্ত মনে হলো। তিনি খুব কম কথা বললেন, তবে তার প্রতিটি শব্দ যেন আমাকে শক্তি দিল। খেয়েছো তো ভালো, কিভাবে যাচ্ছ, ভালো আছো, এইসব ছোটোখাটো কথা বলার মাঝে মার গভীর ভালোবাসা ছিল, যা আমাকে আরও শক্তিশালী করে তুলেছিল। মা জানতেন কখন আমাকে একটু প্রশ্রয় দিতে হবে, কখন আমাকে নিজের পথে চলতে ছেড়ে দিতে হবে, কখন আমাকে আমার সমস্যার সমাধান নিজেই করতে দেবেন। মা ছিলেন আমার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষক, যিনি জানতেন আমাকে কখন শিখতে দিতে হয়, কখন আমাকে শুধুমাত্র সাহস দিতে হয়, আর কখন আমাকে স্বাভাবিকভাবে জীবনটাকে মোকাবেলা করতে সাহায্য করতে হয়। একদিন আমি আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে পড়েছিলাম। সে সময় আমি অনেক কিছু হারিয়েছিলাম, আমার জীবনের কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আর তার ফলস্বরূপ সব কিছু একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। আমি কল্পনা করতে পারছিলাম না কিভাবে আবার সঠিক পথে ফিরবো, কিভাবে আবার দাঁড়াবো। সেই মুহূর্তে মাকে ফোন করলাম। সে সময় মা কোনো কথা বলেননি, শুধু কিছুক্ষণ চুপ করে বললেন, তুমি কি ভেবেছিলে জীবন শুধু সরল পথে চলে? আর তারপর বলেন, এটা একটা পরীক্ষা, তুমি ভালো করে জানো তুমি আবার সব কিছু ঠিক করতে পারবে। মার সেই কথা, সেই নিশ্চয়তা, সেই নীরব সাহস শক্তি যেন আমার ভেতর এক নতুন আলো জ্বালিয়ে দিল। আমি বুঝলাম মা আমার সবচেয়ে বড় পাথেয়, মাই আমার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সহায়িকা। মা কখনো আমার প্রতি কোনো শাসনমূলক কথা বলতেন না, বরং তিনি আমাকে এমনভাবে শিখিয়েছিলেন যেন আমি কখনো নিজেই নিজের ভুল বুঝতে পারি। মায়ের যে শক্তি ছিল তা ছিল সম্পূর্ণ নিঃশব্দ, কিন্তু সেই শক্তি ছিল পৃথিবী জুড়ে সবচেয়ে শক্তিশালী। তার নীরব উপস্থিতি ছিল এমন এক সঙ্গীত যা শুনে আমি শিখিয়েছিলাম জীবনের রাস্তায় একাকী চলার জন্য, নিজের পথ ঠিক করার জন্য, নিজের সিদ্ধান্ত নিতে শেখার জন্য। যখন আমি বড় হচ্ছিলাম, তখন কখনো কখনো মনে হতো মা আমাকে শাসন করে না বলে আমি
তিনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু যখন আমি নিজের জীবনের পথে দাঁড়ালাম তখন বুঝলাম মা আমাকে শাসন করার থেকে মুক্তি দিয়ে আমাকে আমার ক্ষমতাকে শিখিয়ে দিয়েছেন। আজ যখন আমি জীবনের অনেক কঠিন সময় পার করেছি তখন মার সেই নীরব শক্তি আমাকে পথ দেখাচ্ছে। মা কখনো কিছু বলেননি, কিন্তু তার চোখের ভাষা, তার নিঃশব্দ ভালোবাসা সব সময় আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তিনি কিছু বলেননি, কিন্তু তার নীরব উপস্থিতি আমাকে বলেছিল, আমি জানি তুমি সব কিছু পারবে। মা, আপনি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আপনি যে শব্দগুলো কখনো বলেননি তা এখনও আমাকে সাহস এবং প্রেরণা দেয়। আপনার নীরবতা, আপনার সেই নীরব শক্তি, যে শক্তি আমি আজও অনুভব করি, তা আমার জীবনের সবচেয়ে অমূল্য রত্ন।